কোথায় আছে আগে বলবেন, তারপর সব হবে। তোমাদের মেয়ে কোথায় আছে আমি কি করে জানবো? তুমি এই রায়বাড়িতে কি করছো? একবার আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিয়েছিলেন আপনি, আর সেটা আমি হতে দেব না। আপনি কি বলছেন? আপনার সাহস? বন্ধুরা, রায়বাড়ির রহস্য কি? তবে আজই চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সোহিনী যাকে নিজের হারিয়ে যাওয়া মেয়ে বলে জড়িয়ে ধরল, সেই হিয়া কি সত্যি এই বাড়ির রক্ত, নাকি এই রহস্যময় আগন্তুক কোনো ভয়ঙ্কর চাল চেলেছে? ২০ ফেব্রুয়ারির পর্বে এমন এক সত্য সামনে আসবে যা সানি আর সোহিনীর জীবনকে চিরতরে ওলটপালট করে দেবে। চলুন কালকের মহাপর্বের প্রতিটি সেকেন্ড আমরা ব্যবচ্ছেদ করি। ১. হিয়ার পরিচয় নিয়ে ডিএনএ টেস্টের দাবি। পরের পর্বে আমরা দেখতে পারি সোহিনী যখন হিয়াকে নিজের মেয়ে বলে দাবি করছে, তখন সেই রহস্যময় ব্যক্তিটি তাকে বিদ্রূপ করতে পারে। সে হয়তো সোহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে কোনো প্রমাণের জন্য। সানি কি তখন এগিয়ে আসবে? সানি কি সোহিনীর মনের শান্তি ফেরাতে হিয়ার ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেবে? কালকের পর্বে এই ডিএনএ টেস্ট নিয়ে রায়বাড়িতে এক বড় ধরনের নাটকীয় মোড় আসার সম্ভাবনা রয়েছে। ২. আর্য বনাম হিয়া, সোহিনীর দ্বন্দ্ব। সোহিনী হিয়াকে দেখে বলেছিল, তুমি আর্য নও, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে। এই সংলাপটি ইঙ্গিত দিচ্ছে যে আর্য নামে অন্য কেউ সোহিনীর কাছে নিজের পরিচয় দিয়ে আসছিল। কালকের পর্বে আর্যর আসল পরিচয় ফাঁস হতে পারে। হিয়া কি তবে কোনো ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছে, নাকি আর্য নামক চরিত্রটি আসলে একটি কাল্পনিক চরিত্র যা সোহিনীকে বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছে? ৩. রহস্যময় আগন্তুকের আসল উদ্দেশ্য। চশমা পরা এই ব্যক্তিটি যখন সোহিনীকে বলছিল, আমি কি করে জানব, তখন তার চোখে এক ধরনের ধূর্ততা ছিল। কালকের পর্বে আমরা দেখতে পারি এই ব্যক্তিটি রায়বাড়ির কোনো গোপন উইল বা সম্পত্তির লোভে হিয়াকে ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। সানি কি পারবে এই ধূর্ত লোকটির মুখোশ খুলে দিতে? সানিকে আজ দরজার পাশে দাঁড়িয়ে সবটা নিবিড়ভাবে লক্ষ্য করতে দেখা গেছে, যা থেকে বোঝা যায় সে কোনো বড় প্রমাণের অপেক্ষায় আছে। ২০ ঘণ্টার আলোচনার মূল রসদ। বন্ধুরা, চলুন একটু গভীরে যাই। সোহিনীর মাতৃত্বের টান। সোহিনী কেন এত নিশ্চিত যে হিয়াই তার মেয়ে? সে কি হিয়ার শরীরে কোনো বিশেষ? বন্ধুরা, আপনারা কি তৈরি কালকের সেই মাহেন্দ্রক্ষণের জন্য? গৃহপ্রবেশ নাটকে কাল যা ঘটবে তা দেখার জন্য আমরা কয়েক মাস ধরে অপেক্ষা করছিলাম। হিয়া কি সত্যিই সোহিনীর মেয়ে, নাকি আর্য নামক সেই ছায়া চরিত্রটি আবারও সব ধামাচাপা দিয়ে দেবে? কালকের পর্বে সানি এমন এক প্রমাণ নিয়ে আসবে যা দেখে শুধু সোহিনী নয়, চশমা পরা সেই রহস্যময় লোকটিরও বুক কেঁপে উঠবে। চলুন ডিটেলসে আলোচনা করি। ১. হিয়ার স্মৃতিচারণ ও সোহিনীর কান্না। কালকের পর্বে আমরা দেখতে পারি হিয়া যখন সোহিনীর স্পর্শ পায়, তখন তার মধ্যেও কোনো পুরনো স্মৃতির উদয় হতে পারে। সোহিনী যেভাবে বলছে, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে, তার উত্তরে হিয়া হয়তো তার ছোটবেলার কোনো একটি খেলনা বা কোনো একটি ঘটনার কথা উল্লেখ করবে যা কেবল সোহিনীই জানত। এই ইমোশনাল সিনটি কালকের এপিসোডের প্রাণ হতে চলেছে। হিয়ার চোখের জল কি কালকের পর্বে সত্যের সাক্ষী দেবে? ২. সানির মাস্টার স্ট্রোক ও রহস্যময় ব্যক্তির পতন। সানি আজিয়া যেভাবে দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছিল, কালকের পর্বে সে আর দর্শক হয়ে থাকবে না। কালকের পর্বে সানি এক গোপন নথিপত্র বা ভিডিও নিয়ে আসবে যেখানে দেখা যাবে এই রহস্যময় লোকটি কিভাবে হিয়াকে ছোটবেলা থেকে আটকে রেখেছিল। সানি সরাসরি তাকে চ্যালেঞ্জ করে বলবে, আপনার নাটক শেষ, এবার পুলিশের কাছে যাওয়ার সময় হয়েছে। সানির এই রুদ্রমূর্তি কালকের পর্বে দর্শকদের মন জয় করে নেবে। ৩. আর্যর আসল পরিচয় ফাঁস। সবচেয়ে বড় চমক থাকবে আর্যর পরিচয় নিয়ে। সোহিনী কালকের পর্বে জানতে পারবে যে আর্য আসলে কোনো ব্যক্তি নয়, বরং একটি কোড নেম বা বড় কোনো ষড়যন্ত্রের অংশ ছিল।
হিয়াকে যে এতদিন আর্য সাজিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল সেই সত্য কালকের পর্বে আগুনের মতো ছড়িয়ে পড়বে। সোহিনী কি পারবে তার আসল সন্তানকে বুকে টেনে নিয়ে অপরাধীদের শাস্তি